আমরা ছোটবেলা থেকেই অনেক বুড়ির গল্প শুনে আসছি। যে বুড়ি থাকতো অসহায়, এই কুলে তার কেউ নেই। আজ যেন সেই গল্পের বাস্তব প্রতিচ্ছবি আমার সামনে। একটি ছোট্ট নদীর তীরে এক গরিব বুড়ির ছোট্ট কুঁড়ের ঘরে বসবাস করেন। ঘরটি খুবই ছোট ও নাজুক, কিন্তু বুড়ির হৃদয়ের মতোই সুন্দর। বুড়ি খুবই অতিথিপরায়ণ। তার কাছে গেলে ঘরে কিছু না থাকা সত্ত্বেও আপ্যায়ন করার চেষ্টা করেন। তার জীবনের একমাত্র সঙ্গী তার প্রিয় ছাগল। তার কোনো স্বামী নেই, নেই কোনো সন্তান। আপনজন তাকে মনে রাখে না, কিন্তু ছাগলগুলোই যেন তার পৃথিবীর কেন্দ্র। তার প্রতিটি ছাগলের নাম রয়েছে এবং নামের প্রতি তার বিশেষ মমতা। তিনি আদর করে তার প্রতিটি ছাগলকে এক এক নামে ডাকেন এবং ছাগলগুলোও যেন তার ভাষা বুঝতে পারে। এক এক করে ছাগলগুলোর সঙ্গে তিনি গড়ে তোলেন একটি নিবিড় সম্পর্ক। তাদের অসুস্থতায় তিনি কাঁদেন, ঠিক যেমন একজন মা তার সন্তানের অসুখে কাঁদেন। যখন ঝড় বৃষ্টি আসে, বাতাসে তার কুঁড়ের ঘর কাঁপতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঝড় বৃষ্টি হলে ভয় পান না? তিনি গভীর এক নিঃশ্বাস ফেলে বললেন, ভয় তো হয়, কিন্তু আমার তো অন্য কোথাও যাওয়ার উপায় নেই। আমার ঘর ছাড়া আর যে কিছুই নেই। বুড়ির এমন গল্প শুনে আমার বুক কেমন যেন ভার হয়ে আসতেছিল। বুড়ির এই একান্ত জীবনই তার সুখের উৎস। নদীর তীরে বসে থাকা বুড়ি হয়তো একা, কিন্তু তার ছাগলগুলোর প্রতি অগাধ মমতা ও নির্ভীক মনোভাব তার একাকিত্বকে কেটে দেয়। জীবনের কঠিনতা সত্ত্বেও তার এই ছোট্ট কুঁড়ের ঘরেই তার সত্যিকারের সুখের আশ্রয়। তার আয়ের উৎস একমাত্র ছাগল পালন। ঘাস কাটতে হলেও অন্যের জমি থেকে কাটতে হয়। মাঝে মধ্যে শুনতে হয় অন্যের বকা, অথচ সেই ঘাস কারো চাষের নয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এতটুকুই। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটি বাস্তব গল্প, যেখানে এই মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি একাই এই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, এই ভিডিও থেকে আমার যত টাকা আর্নিং হবে আমি তাকে দেওয়ার চেষ্টা করব। তাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন।